তো এখন আমাদের এখানে ম্যাট্রিক্স রয়েছে কতগুলো 1 2 3 4। তো এখানে আপনি ফার্স্ট অফ অল হচ্ছে একটা অ্যারে নিয়ে নেবেন, যেখানে হচ্ছে আপনি ডাইমেনশন গুলো লিখে নেবেন। সে আমরা এখানে একটা অ্যারে নিয়ে নিচ্ছি, অ্যারে নাম আমরা দিচ্ছি হচ্ছে ডি, এবং ডি এর মধ্যে হচ্ছে আমরা ডাইমেনশন গুলো লিখে রাখছি। সে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের 4, নেক্সট হচ্ছে এখানেও 2 রয়েছে, এখানে 2 রয়েছে, একবার নেন, এখানে হচ্ছে আপনি 2 রাখেন। এরপরে রয়েছে এখানে 3, এখানে 3 একবার 3 নেন, এটা আপনি 3 নেন। এরপরে আছে হচ্ছে 1, এরপরে আছে হচ্ছে 3, which means আমাদের ডি নট এলিমেন্ট হচ্ছে 4, D1 এলিমেন্ট হচ্ছে 2, D2 এলিমেন্ট হচ্ছে 3, D3 এলিমেন্ট হচ্ছে 1 এবং D4 এলিমেন্ট হচ্ছে 3। আশা করছি বুঝতে পারছেন। এবং হচ্ছে আমরা একটা টেবিল নিয়ে নিচ্ছি, সেই টেবিলের নাম দিচ্ছি আমরা এম, এবং এখানে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স কতগুলো 4টা, 1 2 3 4। তো 1 থেকে আমরা ইনিশিয়ালাইজ করছি আমাদের কলাম সংখ্যা অথবা রো সংখ্যা। রো সংখ্যা হচ্ছে 1 2 3 4, কলাম সংখ্যা হচ্ছে 1 2 3 4। আশা করছি বুঝতে পারছেন। এবং সেম টু সেম আরেকটা টেবিল আমরা জেনারেট করছি সে এস, এই টেবিলের আমরা রো সংখ্যা দিলাম হচ্ছে সেম টু সেম 1 2 3 4, এবং এখানে কলাম সংখ্যা দিচ্ছি হচ্ছে আমরা 1 2 3 4, রাইট। তো এখন হচ্ছে আমরা যেহেতু হচ্ছে আমরা ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করতে যাচ্ছি, তো ডাইনামিক প্রোগ্রামিং এ আমরা অল ফিজিবল সলিউশন ফাইন্ড আউট করি, মানে সম্ভাব্য যত রকম সলিউশন পসিবল সবগুলো আমরা ফাইন্ড আউট করি এবং হচ্ছে বেস্ট ওয়ান চুজ করি, রাইট। এখানে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই টেবিলের মাধ্যমে হচ্ছে অল ফিজিবল সলিউশন ফাইন্ড আউট করব, এবং হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং ফলো করা হচ্ছে প্রিন্সিপাল অফ অপটিমালিটি। প্রিন্সিপাল অফ অপটিমালিটি বলছে এ প্রবলেম ক্যান বি সলভড বাই টেকিং সিকোয়েন্স অফ ডিসিশনস টু গেট অ্যান অপটিমাল রেজাল্ট। তো ডিসিশনটা হচ্ছে আমরা এই টেবিল থেকে নিব। কিভাবে কি কাজ হচ্ছে আপনি দেখলেই বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমাদের কাছে ম্যাট্রিক্স রয়েছে কতগুলো 4টা। তো ফার্স্ট স্টেপে হচ্ছে আপনি যে কাজ করতে পারেন সেই স্টেপ 1 আপনি বলতে পারেন। তো স্টেপ 1 এর ক্ষেত্রে হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি হচ্ছে একটা করে আপনি ম্যাট্রিক্স নিতে পারেন। স্মল একটা প্রবলেম, সেম ইনিশিয়ালি আপনার কাছে A1 একটা ম্যাট্রিক্স রয়েছে যার ডাইমেনশন হচ্ছে 4 × 2। তো এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করার কস্ট কত, আমরা টেবিল নেম দিচ্ছি হচ্ছে এম, এবং ম্যাট্রিক্স কতগুলো রয়েছে একটা, মানে হচ্ছে আমরা বলছি হচ্ছে এম 1 রো 1 কলাম সেল এর কথা আমরা বলছি। তো এখানে হচ্ছে আমরা কস্ট অ্যাকচুয়ালি আমাদের টেবিলের মধ্যে আমরা রাখবো। তো এই ম্যাট্রিক্সকে একটাই ম্যাট্রিক্স রয়েছে, তো একটা ম্যাট্রিক্স আপনি তো আর কারোর সাথে মাল্টিপ্লিকেশন করছেন না। তো এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার কস্ট কত, অফকোর্স 0। অথবা A2 ম্যাট্রিক্সের কথা যদি আপনি ধরেন, A2 এর ডাইমেনশন হচ্ছে 2 × 3, এটার ক্ষেত্রে হচ্ছে M22 সেল। তো এই সেলে হচ্ছে আপনি অফকোর্স কস্ট রাখবেন কত, 0 কস্ট রাখবেন। বা আপনি যদি ধরেন হচ্ছে A3 ম্যাট্রিক্স যে ডাইমেনশন হচ্ছে 3 × 1, এটার ক্ষেত্রে কস্ট কত, M33 সেল, রো 3 কলাম 3, এখানে হচ্ছে আপনি কস্ট অফকোর্স 0 রাখবেন। সেম ওয়েতে A4 এর ক্ষেত্রে যেখানে হচ্ছে আপনার ডাইমেনশন 1 × 3, সেখানে হচ্ছে আমাদের সেলের মধ্যে কস্ট কত থাকবে, 4 4 এ 0 থাকবে, হুইচ মিনস আমাদের ডায়াগোনাল ভ্যালুগুলো হবে হচ্ছে 0। আশা করছি বুঝতে পারছেন। এই ভ্যালুগুলো হবে হচ্ছে 0, কারণ হচ্ছে যেহেতু এখানে আমাদের কেবলমাত্র একটাই ম্যাট্রিক্স রয়েছে, এখানে একটা ম্যাট্রিক্স আর মাল্টিপ্লিকেশন করার কোনো কস্ট নেই, কস্ট হচ্ছে 0। গেল স্টেপ 1। স্টেপ 2 তে আসেন এখন। তো ইনিশিয়াল হচ্ছে আমরা একটা করে আমরা কনসিডার করেছি স্টেপ 1 এ। স্টেপ 2 তে যে হচ্ছে আমরা দুইটা করে কনসিডার করব। ম্যাট্রিক্স হচ্ছে 4টা, দুইটা করে আমরা কনসিডার করব। সে হচ্ছে A1 আর A2 আমরা কনসিডার করছি, মাল্টিপ্লিকেশন করছি। তো এখন A1 A2 যাদের ডাইমেনশন হচ্ছে 4 × 2 এবং 2 × 3। তো এখন এই দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা কস্ট কত সেটা আমরা রাখবো কোন সেলে, M12 সেলে আমরা রাখবো, তাই না। M12 সেলে আমরা রাখবো, এবং এটা সমান সমান কি আসবে, ফার্স্ট অফ অল A1 নিজের সাথে মাল্টিপ্লিকেশন করার কস্ট হুইচ ইজ M11 প্লাস M, এই যে আমাদের A2 ম্যাট্রিক্স তার নিজের সাথে মাল্টিপ্লিকেশন করার কস্ট হুইচ মিনস 2 2 প্লাস এই দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার কস্ট। তো এই দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার কস্ট হবে হচ্ছে আমাদের 4 × 2 × 3, তাই না। আশা করছি বুঝতে পারছেন। তো 4 × 2 × 3। তো এখন যদি আমরা দেখি M11 এর কস্ট হচ্ছে 0, M22 এর কস্ট হচ্ছে 0, এবং এখান থেকে আমরা পাচ্ছি 4 × 2 4 2 × 8
3 8 24 আমরা পাচ্ছি, হুইচ মিনস আমাদের এই সেলে M12 সেলে যাবে কত ভ্যালু, M12 সেলে যাবে হচ্ছে 24 ভ্যালু। এবং সেম সেলে যেখানে হচ্ছে M12 এই সেলে হচ্ছে আমরা ফিল করলাম 24 M টেবিলের ক্ষেত্রে, S টেবিলের সেম সেলে হচ্ছে আমরা একটা ভ্যালু পুট করব ট্রেস রাখার জন্য। লাইক হচ্ছে আমাদের এখানে কার সাথে কার আমরা মাল্টিপ্লিকেশন করলাম, A1 এর সাথে A2 এর, তাই না? 1 এর সাথে হচ্ছে আমরা 2 এর মাল্টিপ্লিকেশন করছি। তো এই 1 ভ্যালুটাকে হচ্ছে আমরা এই S সেলের মধ্যে হচ্ছে ট্রেস রাখবো। আশা করছি বুঝতে পারছেন। আপনি একটুখানি পরে নিজে থেকেই বুঝে যাবেন সবকিছু। তো এখানে হচ্ছে আমরা কি করছিলাম, স্টেপ 2 তে হচ্ছে দুইটা করে নিচ্ছিলাম। তো ফার্স্ট অফ অল A1 A2 নিলাম, এরপরে নিব কাকে কাকে, A2 কে নিচ্ছি আর হচ্ছে A3 কে নিচ্ছি। আশা করছি বুঝতে পারছেন। তো A2 কে যদি আমরা নেই 2 into 3 এবং হচ্ছে এখানে হচ্ছে ডাইমেনশন হচ্ছে 3 into 1। তো সেম টু সেম হচ্ছে কোন সেলে আমরা রাখবো, কস্ট M23 সেলে আমরা রাখবো। এবং এটা ক্ষেত্রে কস্ট কি আসবে, যেহেতু একটাই রয়েছে এখানে আমাদের ম্যাট্রিক্স, তো হুইচ মিনস নিজের সাথে নিজে মাল্টিপ্লিকেশন করা কস্ট, হুইচ ইজ M22 প্লাস M33 প্লাস 2 into 3 into 1, 2 into 3 into 1 নিউ ম্যাট্রিক্সের আমাদের এখানে মাল্টিপ্লিকেশন কস্ট। তো হুইচ মিনস M22 কত 0, M33 0 এবং এখানে আসছে কত 3 দুগুণে 6, হুইচ মিনস M23 সেলে রো 2 কলাম 3 সেলে রাখবো কত আমরা 6 রাখবো। এবং এইখানে এই সেলে আমরা কি রাখবো, এখানে হচ্ছে আমরা 2 এর সাথে 3 এর মাল্টিপ্লিকেশন করছি, হুইচ মিনস 2, এই 2 ভ্যালুটাকে হচ্ছে আমরা এইখানে রেখে দিব। আশা করছি বুঝতে পারছেন। নেক্সট হচ্ছে আপনি কি করবেন, এই দুইটাকে করলাম ফার্স্ট অফ অল, দেন এই দুইটাকে করলাম, নেক্সট হচ্ছে আমরা এই দুইটাকে করব। সে হচ্ছে আমরা A3 এর সাথে A4 এর হচ্ছে মাল্টিপ্লিকেশন করব, ডাইমেনশন হচ্ছে 3 into 1 এবং এখানে হচ্ছে 1 into 3, রাইট? তো এখন এটা ক্ষেত্রে কোন সেলে রাখবো আমরা, M34 সেলে আমরা রাখবো, ইজ ইকুয়ালস টু যেহেতু একটাই রয়েছে এখানে, তো হচ্ছে M33 প্লাস M44 সেল এবং কস্ট কত 3 into 1 into 3, 3 into 1 into 3, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 9, which means 9। M34 সেলে রাখবো হচ্ছে আমরা 9 এবং এই 9 ভ্যালুটা আমরা কিভাবে পেলাম, বা কার সাথে কার মাল্টিপ্লিকেশন এখানে হচ্ছে 3 এর সাথে 4 এর, which means এই 3 ভ্যালুটাকে হচ্ছে আমরা এইখানে রাখবো। এই হয়ে গেল হচ্ছে আমাদের স্টেপ 2, যেখানে হচ্ছে আমরা এট এ টাইম দুইটা ম্যাট্রিক্সকে হচ্ছে কনসিডার করেছি। নেক্সট আমরা যাব হচ্ছে স্টেপ 3 তে। তো স্টেপ 3 কি হবে আশা করছি আপনি বুঝতে পারছেন। এখানে হচ্ছে আমরা এট এ টাইম তিনটা ম্যাট্রিক্সকে হচ্ছে কনসিডার করব। তো সে হচ্ছে আমরা স্টেপ 3 তে যদি চাই,